অনেকের হয়তো কিউরিওসিটি আছে আমি পাইথন সম্পর্কে কতটুকু জানি, রাইট? দেখুন, আমি কিন্তু কম্পিউটার সায়েন্টিস্ট না, সো আমি হচ্ছে ডেটা সায়েন্টিস্ট। আমি ডেটা নিয়ে কাজ করি। কম্পিউটার সায়েন্টিস্টদের সাথে আমার যে পার্থক্য সেটা হলো তারা হচ্ছে একটা প্রোগ্রামের ইন ডেপথ নলেজ আছে, কিভাবে আমি যখন একটা ইনস্ট্রাকশন দিব সেটা কম্পাইলারের মধ্যে যাবে, কিভাবে যাবে, কম্পাইলার কিভাবে সেটা কনভার্ট করে আমাকে একটা রেজাল্ট দিবে, ওই বিষয়গুলো তাদের অনেক গভীর জ্ঞান থাকে। আমার কিন্তু ওই জ্ঞান নাই। ওকে, সো আমি হচ্ছে ইউজার। আমি কোড লিখতে পারা এবং কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি, কোডটা লিখতে পারি এবং কিভাবে কোড লিখলে আমি এফিশিয়েন্টলি কম সময়ে কাজ করে আনতে পারবো, ওটা হচ্ছে আমার এক্সপার্টিজ। অলরাইট, সো আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে চান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখতে চান, বা আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চান, তাহলে আমার কাছে না, ওটার জন্য ধরেন অনেকে আছে, সুবিন আছে, তারপরে অনলাইনে আরও অনেক যারা পড়ায়, হ্যাঁ, তাদের ভিডিও আপনি দেখতে পারেন, বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে বা যারা প্রফেশনালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনাকে তাদের কাছ থেকে শিখতে হবে। ওকে, আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস বা ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, হ্যাঁ, ওই জিনিসগুলো, ডেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, সেই অ্যাসপেক্ট, পাইথনের সেই অ্যাসপেক্ট নিয়ে আমার অভিজ্ঞতা, এবং সেটাই আমি আপনাকে শেখাতে চাই ইনশাআল্লাহ। ওকে, তো 2015 সনে আমি প্রথম পাইথন বিষয়ে আমার আগ্রহ জন্মে। কারণ হলো ওই সময়ে মেশিন লার্নিং, বিগ ডেটা, এগুলো একটা বাজওয়ার্ডের মতো সব জায়গায় শোনা যাচ্ছিল, ঠিক আছে, এবং এভরিওয়ান ওয়াজ টকিং অ্যাবাউট পাইথন পাইথন পাইথন, রাইট? সেই সময়ে আমি একটা টিউটোরিয়াল পড়েছিলাম। সেই টিউটোরিয়ালের কথা আমার এখনও মনে আছে, যে টিউটোরিয়ালের দুটো লাইন ছিল এরকম: ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, ইম্পোর্ট প্যান্ডাস অ্যাজ পিডি। ওকে, I had no idea what this was, what this means. Okay, I barely understood that. Okay, মানে আসলে এখানে কি হচ্ছে, I don't know. বাট হ্যাঁ, আমি বুঝতেছিলাম যে তারা কোনো একটা প্যাকেজ বা লাইব্রেরি ইম্পোর্ট করতেছে, ঠিক আছে, বিকজ অ্যাট দ্যাট টাইম I had over 15 years of programming experience in R and SAS. ওকে, সো আমি বুঝতেছিলাম যে তারা কিছু একটা NumPy নামক একটা প্যাকেজ তারা ইম্পোর্ট করতেছে, প্যান্ডাস নামে একটা প্যাকেজ ইম্পোর্ট করতেছে, বাট অ্যাট দ্যাট টাইম আই হ্যাড নো আইডিয়া হোয়াট ইজ প্যান্ডাস, হোয়াট ইজ NumPy। ওকে, আই ডিডন্ট নো। ওকে, সো এই যে এই ব্যাপারগুলো, আমি কিন্তু সরাসরি আমি NumPy এবং প্যান্ডাসে নিয়ে যাব না আপনাকে। এগুলো হচ্ছে অ্যাডিশনাল লাইব্রেরি টু এনহ্যান্স দ্য অ্যাকচুয়াল পাইথনের যে ইকোসিস্টেম, সেখানে এগুলো হচ্ছে অ্যাডিশনাল এনহ্যান্সমেন্ট টু ডু স্পেসিফিক টাস্ক, স্পেসিফিক্যালি ফর নিউমেরিক্যাল কম্পিউটেশন অ্যান্ড ফর ডেটা অ্যানালিসিস। এটা হচ্ছে এই দুইটা, NumPy এবং প্যান্ডাস, এটা হচ্ছে দুইটা ওই ধরনের লাইব্রেরি। NumPy দিয়ে হচ্ছে নিউমেরিক্যাল কম্পিউটেশনের জন্য, সায়েন্টিফিক কম্পিউটেশন, আর প্যান্ডাস হচ্ছে ডেটা হ্যান্ডলিং, ডেটা অ্যানালিসিসের জন্য। অলরাইট, তো এই যে এখান থেকে আমার শুরু, দেখেন, তো তারপরে আমি কিন্তু প্রায় 8 বছর ধরে আমি এই পাইথনে কোডিং করছি প্রফেশনাল লেভেলে, এবং অফ অ্যান্ড অন আমি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে কোড করি, আর এ করি, স্যাসে করি, পাইথনে করি। কিন্তু এই 8 বছর ধরে ব্যবহারের পরেও আই নো ভেরি লিটল অ্যাবাউট পাইথন। ওকে, honestly, and I'm still learning. Okay, and Python is so huge. Any language, it is not possible to learn a language completely. It's not possible. So এটা আমি কেন বলছি আপনাকে, যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি শিখতে আসছেন, ইনশাআল্লাহ আমি আপনার ফাউন্ডেশন গড়ে দেব, এবং আপনি যদি আমার পরামর্শগুলো অনুসরণ করেন, আপনি ইনশাআল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন এবং ভালো ফাউন্ডেশন হবে। এরপরে আপনি নিজেই আস্তে আস্তে গ্রো করতে পারবেন। অলরাইট।